নারীরা জান্নাতি হুরদের চাইতে উত্তম। কোন নারীরা? নবী আমার হাদিসের মধ্যে বলেন, যেই নারীর ভিতরে 4টা নেকের ঠিকানা পাওয়া যাবে, 4 গুণ থাকবে, এই 4 নেকের পথে যেই নারী দৌড়াবে ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। 1 নম্বরে উত্তম হওয়ার জন্য দুনিয়ার নারীদেরকে 1 নম্বর নেকের ঠিকানায় দৌড়াইতে হবে। মান সাল্লাত খামসাহা, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে। আমাদের নারীরা বলো নামাজের মধ্যে অলসতা করে, কারণ দুপুরের বেলা খাবার থেকে চলে যেতে পারি। বলো বলো, কেউ কি আমার কোনো কথা আচারণের মাধ্যমে কষ্ট পেয়েছো কিনা? একজন সাহাবী দ্বারা কয়, পয়গম্বর, একদিন যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে উঠে আপনি আপনার চাবুকটারে নাড়াইতেছিলেন। ও পয়গম্বর, আপনার অজান্তে আপনার ওই চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাগছে। আপনি আমারে চাবুক দিয়ে এই যে একটা অজান্তে বাড়ি দিছেন। নবী বলে, সাহাবী, তুমি যদি চাও তোমার চাবুকের বাড়িটা আমার থেকে ফেরত নিয়ে তোমার ঋণ পরিশোধ করে নিতে পারো। নবী বলে, হা হা, তুমি চাইলেই তোমার চাবুকের বাড়িটা ফেরত নিতে পারো। সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আমার এই বাড়িটা আপনার থেকে প্রতিশোধের মাধ্যমে ফিরে নিতে চাই। নবী আমার বলে, কোনো সমস্যা নাই। এ ফজল, আমার ওই চাবুকটা আমার কন্যা ফাতেমার ঘরে রাখা আছে, যাও যাও ফাতেমার ঘর থেকে চাবুকটাই না সাহাবীর হাতে ধরা দাও। সাহাবী আমার পিঠের মধ্যে চাবুকের একটা বাড়ি দিয়া তার ঋণ পরিশোধ করে নেন। তারপরে হুকুকুল ইবাদের মামলায় আমি থাকতে চাই না, বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না। এমন কথা বলার পর হযরতে আবু বকর দাঁড়ায় গেছে। ও নবীর সাহাবী, সাবধান, আমার নবীর বেতের আঘাত করবি না। আমি আবু বকর থাকতে আমার সামনে আমার নবীর বেত দিয়ে আঘাত করবি, আমি আবু বকর সহ্য করতে পারবো না। তুমি তো জানো আমি আমার নবীর জন্য কতটা পাগল। হিজরতের 6 মাস পূর্বে নবী আমাকে হিজরতের ইঙ্গিত দিয়েছে। এই জন্য আমি 6টা মাস রাতের বেলা বিছানার সাথে পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমি আমার দরজার সাথে হেলান দিয়া দাঁড়া থাকতাম, কখন জানি নবী আইসা আমার ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর লাব্বাইক বলবো, কারণ আমি ঘুমায় গেলে আমার নবী ডাইকা আমারে পাইবে না, কষ্ট হয়ে যাবে। এতটুকু কষ্ট আমি আবু বকর আমার নবীর সহ্য করতে পারবো না বলে 1 দিন নয় 2 দিন নয় 6 মাস পর্যন্ত আমি দরজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি, দাঁড়ায় রইছি, বিছনার সাথে বিছানা পিঠ লাগায় ঘুমাই নাই। ওই আবু বকরের সাথে ওই আবু বকরের সামনে নবীর গায়ে আঘাত করব, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এ সাহাবী, না না, আমি আবু বকর তোমার সামনে পিঠ পাইদা দিলাম, নাও নাও, তোমার যত মন চায় আমার পিঠে আঘাত দাও, বেত দিয়ে আমার পিঠে মারো, তারপরেও আমার নবীর বেত দিয়ে আঘাত দিবা না। ওমর দ্বারা কয়, সাহাবী সাবধান, আমি ওমরের তরবারি মুসলমানের বিরুদ্ধে একবার দাঁড়াইছে, তরবারি নিয়ে পয়গম্বরের মাথা আনার জন্য, কল্লা আনার জন্য পয়গম্বরের দরবারে রওনা দিছি, কিন্তু কল্লা নাই না, ঈমান নিয়ে ফিরাইছি। এরপরে ওমরের তরবারি মুসলমানের বিরুদ্ধে আর কোনোদিন দাঁড়ায় নাই। ওরে নবীর সাহাবী, সাবধান সাবধান, আমি ওমরের সামনে যদি আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দাও, ওমরের তরবারি জায়গায় থাকবে না, করে ফেলবো। ওমর কান্না করে কয়, সাহাবী রে, আমার সামনে আমার নবীরে মারিও না। আবু বকর বলে, আমার সামনে আমার নবীর গায়ে আঘাত করবা না। সাহাবীদের ভিতরে কান্নার রোল। নবী আমার বলে, সাহাবীরা শোনো, পাগলামি করো না, দাও দাও দাও, সাহাবীর পাওনা পরিশোধ করে দিতে দাও। নবী আমার বলে, ফজল তুমি যাও, হযরতে ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবীর চাবুক নিয়ে যেই মাত্র বের হবে, ফাতেমা দেইখা বলে, ফজল, বাবার
শরীরটা তো বড় অসুস্থ, বাবার চাবুক নিয়ে এখন কেন বের হও? এখন তো কোনো যুদ্ধে যাওয়ার কথা না। ফজল চোখের পানি ছাইরা কয়, ফাতেমা, আজকের এই চাবুক নিয়ে তোমার বাবা কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরঞ্চ তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার গায়ে তোমার বাবার সাহাবী আজকে আঘাত করবো। হযরতে ফাতেমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়ল। আমার বাবা বড় এতিম, আমার এতিম বাবারে কাফের মুশরিকেরা কম মারা মারে না। আমার বাবা এমন এতিম, আমার বাবা কোনোদিন বাবা ডাকার মধ্যে যে স্বাদ আর মজা কোনোদিন পায় নাই। কারণ আমার বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবারে হারাইছে, কোনোদিন বাবারে বাবা বইলা ডাক দিবে তো দূরের কথা দেখেই নাই। 6 বছর বয়সে আম্মা জানরে হারাইয়া এতিম হয়ে গেছে। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। এরপর কাফের মুশরিকেরা আমার বাবারে কত মারা মেরেছে। মাঝে মধ্যে খানায় কাবার সামনে আমার বাবার গলার ভিতরে কাপড় লাগাইয়া এত জোরে টান দিছে, আমার বাবার জিহ্বাটা বাহির হয়ে গেছে, এই নুরানি চেহারাটা লাল হয়ে গেছে। আমি ঘরের মধ্যে আসলে দেখতাম বাবার চেহারাটা মলিন। জিজ্ঞাসা করতাম, বাবা গো, আজকে মনে হয় তোমার কাফের মুশরিকেরা মেরেছে। আমার বাবা মুস্কি হাসি দিয়া বলতো, না না, আমার উম্মত আমারে মারলো, তাতে কোনো সমস্যা নাই, তারপরে আমি চাই আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়। এবার ফাতেমা ডাক দেয়া কয়, ফজল, কাফের মুশরিকরা যে এতিম বাবার এত মারা মারলো, এরপরে আবার নবীর কোন সাহাবী, বাবার কোন সাহাবী আমার বাবারে মারবো? ওই সাহাবী কি এত নিষ্ঠুর? ফাতেমা ডাক দিয়া হযরতে হাসান আর হোসেনকে ডেকে বলে, হাসান আর হোসেন, তাড়াতাড়ি যা যা, আমার এতিম বাবারে যেন কেউ না মারতে পারে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ওরে হাসান, যা যা যা, দৌড়া যা, আমার বাবার সামনে যা তুই পিঠ পাইতা দে, দুই ভাই তোরা পিঠ পাইতা দে, যেন বাবার সাহাবী বাবারে না মারতে পারে, আমি ফাতেমা কিন্তু সহ্য করতে পারবো না। হযরতে হাসান হুসাইন নবীর কলিজার টুকরা দুই নাতিদ্বয় দৌড়ায়া নবীর সাহাবীর হাত ধরে টানা আরম্ভ করছে। এ নানাজির সাহাবী, আমার নানার চেহারা দেইখা কত কাফের মুসলমান হয়ে গেছে, তোমার কি মায়া লাগে না? এই নানাজিরে কেমনে তুমি মারবা, কেমনে আঘাত করবা? না না, আমার নানাজির গায়ে আঘাত করো না, আম্মা জান সহ্য করতে পারবে না। নাও, আমি হাসান আমার ভাই হুসাইন তোমার সামনে পিঠ পাইতা দিলাম, যত মন চায় মারো, যত মন চায় দুই ভাইয়ের পিঠে আঘাত করো, এরপরেও আমার নানাজির গায়ে আঘাত করো না। এইদিকে হাসান হুসাইনের কান্না, ওইদিকে আবু বকর ওমরের কান্না, সাহাবীদের ভিতরে কান্নার রোল। সাহাবীরা বলে, কাফের মুশরিকে নবীর আঘাত করলে সহ্য করতে পারতাম না, আজকে আমাদের সামনে আমাদের সাহাবী ভাই আমার নবীর আঘাত করব, কেমনে সহ্য করব? নবী আমার বলে, সাহাবীরা তোমরা পাগলামি করো না, দাও দাও, তার পাওনাটা পরিশোধ করে নিতে দাও। ও ফজল, তার গায়ে তার হাতে চাবুকটা দিয়া দাও। সাহাবীর হাতে চাবুক দেওয়ার পর সাহাবী নবীর পিছনে আইসা দাঁড়াইয়া নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমার শরীরটা তখন খালি ছিল, আপনার শরীরে তো এখন জামা পরা, পয়গম্বর জামার উপর দিয়ে আঘাত করলে প্রতিশোধটা তো সমান সমান হবে না। ও পয়গম্বর, যদি জামাটা খুইলা দিতেন তারপরে খালি গায়ে আমি আঘাত করতাম। আবু বকর ওমর কয়, নিষ্ঠুর সাহাবী, যেই শরীরে মশা মাছি বসা হারাম, ওই শরীরের জামাটা উঠাইয়া খালি গায়ে বসে তুই আঘাত করবি, এত নিষ্ঠুর? না না, আঘাত করিও না, আমাদেরকে মারো। নবী আমার সাহাবীর জন্য তার জামা মুবারকটা উঠাইয়া দিছে, নে নে সাহাবী খালি শরীরে আমারে মার।
সাহাবী নবীর খারি শরীরটা পাইয়া হাতের চাবুকটা ছাইরা আমার নবীর শরীর মোবারকটা পাইয়া এবার সাহাবী আমার নবীর জড়ায়া ধরছে। নবীরে জড়ায়া দইরা নবীর গানের মধ্যে ওই যে মোহরে নবুয়তের চিহ্ন সাহাবী এবার নবীর শরীরটারে নিজের শরীরের সাথে লাগাইয়া জড়ায়া দইরা মোহরে নবুয়তের উপরে চুমা খাইয়া আর হাত থেকে চাবুকটা ফালা দিয়া পয়গম্বরের পা পেঁচা দইরা ডাক দিয়া কয়, পয়গম্বর কেমনে এই শরীরের উপরে আমি আঘাত করব যেই চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সকালে আইসা একবার দেখি বাড়িতে যায় থাকতে পারি না, আবার বিকালে আইসা দেখতে হয় এমন চেহারাওয়ালা পয়গম্বর। ও নবী গো কেমনে ভাবলেন আমি আপনারে মারব? আমার মারা উদ্দেশ্য না, যেহেতু আপনি প্রতিশোধের সুযোগ দিয়েছেন এই জন্য আমি মনে মনে ফোন দিয়ে আসছি, এই বুঝি আমার নাজাতের জন্য উসিলা বের করা দরকার। ও পয়গম্বর সুযোগ পায়া আমি আমার নাজাতের জন্য একটা উসিলা বাহির করলাম, আমার শরীরটা আপনার শরীরের সাথে লাগায়া দিলাম, কারণ আপনার শরীর জান্নাতি, ওই শরীরের সাথে আমার শরীরে লাগলে আমিও জান্নাতি হয়ে যাব। নবী এবার সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী তোর কপাল বড় ভালো, এমন একটা কাজ করেছো রে, আমার মোহরে নবুয়তের সাথে তোর ঠোঁট লাগার কারণে, আমার শরীরের সাথে তোর শরীর লাগার কারণে আমার আল্লাহ তোর শরীরের জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতটা জাহান্নামটা হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দুজাহান, নবীর প্রেমে সাহাবারা হইল কুরবান। বলেন সাহাবারা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম। নবীর সাহাবী জান্নাতে যাওয়ার উসিলা বানায় নিছে। আল্লাহ পাক বলেন একের পথে দৌড়াও আর তোমার জান্নাতে যাওয়ার একটা উসিলা বানায় নাও, কারণ যে কোনো একটা নেক তোমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। ও মুসলমান গো, এজন্য আল্লাহ পাকের এই মেসেজের উপরে আমল করণার্থে কষ্ট করে যুব সমাজ এই আয়োজন করেছে। আজকে থেকে সমাজবাসী নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই অন্তরের ভিতরে প্রণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচায় রাখে আজকে থেকে আর গুনার দিকে দৌড়াবো না, আজকে থেকে আর অন্যায়ের দিকে দৌড়াবো না, যতদিন দৌড়াবো নেকের পথে দৌড়াবো। রাজি আছি কারা কারা? দুটা হাত উঠায় আল্লাহর দেখায়। ও দয়ার মালিক আল্লাহ, যুবকেরা কষ্ট করে তোমার এই মেসেজ শোনার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তোমার মেসেজ পাইয়া বান্দারা ওয়াদা করেছে, নিয়তের উপরে উঠেছে, আল্লাহ এখান থেকে বাইরে এলে শয়তান ধোঁকা দিবে, তোমার কাছে ছেড়ে দিলাম, এরা যেন আজীবন নেকের পথে দৌড়াইয়া নেকের শেষ ঠিকানা জান্নাত পর্যন্ত বুঝতে পারে। তৌফিক দান করো, জোরে মুহাব্বতে আওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে এই যুব সমাজদেরকে সাথে নিয়ে সারা জীবন নেকের পথে দৌড়ানোর তৌফিক দান করুন। নেকের পথে দৌড়ানোর জন্য সমাজের মধ্যে যত গুনার কাজ আছে, অকল্যাণকর কাজ আছে, অনিসলামিক কাজ আছে, সবগুলোকে সবাই মিলে সমাজ থেকে দূর করার তৌফিক দান করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুব সমাজ যারা আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, এরা যদি কখনো কোনো সময় আপনাদেরকে এই সমাজের মানুষ নেকের পথে কিভাবে আগাইতে পারে, অগ্রগামী হতে পারে, এই জন্য সমাজ থেকে গুনার কাজ, অনিসলামিক কাজ, সমাজের মানুষের ক্ষতিকর কাজ যদি সমাজ থেকে দূর করার জন্য আপনাদেরকে ডাক দেয়, ইনশাআল্লাহ যুবকদের সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ থাকবেন। কারা কারা থাকবেন? কারা কারা থাকবেন? হাত উঠে আল্লাহকে দেখান, নারা দেন, নারা দেন। আল্লাহ এদেরকে যুবকদের সহযোগী হওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন।
বাংলাদেশের যুব সমাজ পরিবর্তন হয়ে গেলে, ইসলামের পথে ধাবিত হয়ে গেলে দেখবেন বাংলাদেশটা ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা আওয়াজ করে বলেন। এজন্য আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরাইবার জন্য যত রকমের ব্যবস্থা আছে তত রকমের ব্যবস্থা করা আছে বাংলাদেশে। ঠিক কিনা? এগুলা থেকে আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে মুহাব্বতে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথা আছে? প্রশ্ন উত্তর দেওয়ার তো জায়গাটা না। প্রশ্নের উত্তর এলাকার ফতুয়া বিভাগ যেখানে আছে, মুফতিরা যেখানে আছে এলাকার, তাদের কাছ থেকে জেনে নেবেন। এখানে যদি প্রশ্নের উত্তর দেওয়া হয় তাতে প্রথম যে সমস্যাটা হবে, এই সমস্যাটা হলো এখানে কেউ আছে বুঝতেও পারে নাও বুঝতে পারে, এটা উল্টা রিয়েক্ট করবে। কি করবে? উল্টা রিয়েক্ট করবে। আবার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সবাই তো এই মাইকের দিকে কান পাইতে নাই, আছে অর্ধেক শুনবে অর্ধেক শুনবে না। আমি যে প্রথমে সুবহানাল্লাহ বলছি এইটা শুনবে, কিন্তু পরের নাউজুবিল্লাহ শুনবে না। তাইলে দেখা গেছে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহর কাজ সুবহানাল্লাহর উপর আমল করব, পরেরটা না শোনার কারণে আসলে পরের নাউজুবিল্লাহর উপর আমল করতে পারবো না। উদাহরণস্বরূপ এমন একটা সমস্যা হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এজন্য এই সমস্ত জায়গাগুলোতে প্রশ্নের উত্তর না দেওয়াই কি ভালো। বুঝেন নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক বুঝার। সকলে বলেন আমিন। কথা থাকলে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। করুক। আরো জোরে বলেন। যুবকদের অনেক নিয়ত আছে সামনে এই মাহফিলের মতো আরো ভালো কাজ করার। আল্লাহ পাক যেন তাদের স্বপ্ন পূরণ করার মতো ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবো। অনেকে দূর থেকে দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবো। আমি আমার জন্য দোয়া চাই। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. আসমান জমিনের মালিক আল্লাহ, মুরাইল যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের ময়দানের দিকে রহমতের নজর দিয়া তাকাও। এই গভীর রজনী পর্যন্ত মানুষগুলো চাতক পাখির মতো তাকায় রইছে আল্লাহ। দুনিয়ার কোন লোভ লালসা দিয়ে তাদেরকে এতক্ষণ পর্যন্ত এখানে আটকে রাখা যাইত না। কোরআনের মহাব্বতে মানুষগুলো বসে রইছে আল্লাহ। আমি এক নালায়েক না খান্দা তোমার গোলাম আল্লাহ, ইলমও নাই আমলও নাই, মজলিসের সবচাইতে বড় পাপী আমি আল্লাহ। বান্দাগুলোরে নিয়ে এতক্ষণ কথা বললাম, এখন কি দিয়া বিদায় দিব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। সবাইরে তোমার কুদরতি কোলে ছেড়ে দিলাম। মাহফিল কবুল করে মাহফিলের উসিলায় সবাইকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাও। এই জীবনে অসংখ্য অগণিত গুনাহ করে গুনাহগার হয়ে গেছি, জাহান্নামের আসামি হয়ে গেছি আল্লাহ। একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই
ওই কবর আমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইব। দুনিয়ার রোদ বৃষ্টি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আল্লাহ। এই জাহান্নামের ভয়ে আমরা কতিবার নালায়েক তোমার দরবারে গুনার বোঝা নিয়ে হাত উঠাইছি ভিখারির ন্যায়। ফিরাইয়া দিও না, সবাই রে তুমি মাফ করে দাও। জিন্দেগীর সকল গুনার জন্য তওবা করিতেছি মালিক, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। গুনাহ করি, তওবা করি, আবার শয়তানের ধোঁকায় পরে গুনাহ করে ফেলি। ও আল্লাহ, আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না আল্লাহ। আমাদেরকে খালি ফিরে দিও না, তওবা কবুল করে আমাদের সবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সবাইকে তুমি কবরে আযাব মাফ করে দাও। বিশেষ করে ময়দানে জানি কোন সন্তানের মা নাই, বাবা ও নাই, মা হারা বাবা হারা এতিম আল্লাহ, এতিম সন্তানের হাত উঠাইয়া কে জানি চোখের পানি মা বাবার জন্য ছেড়ে দিছে রে আল্লাহ। ওই সন্তানের চোখের পানি বিতা যেন না যায় আল্লাহ। এদের মা বাবার কবরের আযাব এই মুহূর্তে তুমি মাফ করে দাও আল্লাহ। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মানুষ শুয়ে আছে সবাই রে মাফ করে জান্নাতি বানায়া দাও। কত কষ্ট করে আমার খলিজার টুকরা যুবকরা এই জান্নাতের বাগান সাজাইল। রব্বুল আলামিন, আসহাবে কাহাফের যুবকদেরকে যেমন কবুল করে নিয়েছো আল্লাহ, আমার এই কলিজার টুকরা যুবকদেরকে তোমার কুদরতি চাদরে পেঁচায়া নাও আল্লাহ। সবাই রে কবুল করে নাও, হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো বানা দাও। ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করে তাদের ইসলামিক প্রতিটা কার্যকলাপ আল্লাহ তুমি সাকসেস করে দিও রব্বুল আলামিন। সবার অন্তরের ভিতরে হেদায়েতের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ। সবাই রে হেদায়েতের পথে উঠায়া নাও। এমন যুগ চলতেছে যেখানে যুবকেরা কনসার্টের ব্যবস্থা করে, ওই জায়গায় বুড়াইলের যুবকেরা জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ। এদের সবাইকে তুমি আল্লাহ পূর্ণ হেদায়েতের রাস্তার উপরে উঠায়া দাও আল্লাহ। এদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাই রে মাফ করে দাও, জান্নাতি বানায়া দাও। এলাকার মানুষের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ফসল আদির মধ্যে বরকত দিয়া দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আম্মা জান আয়েশা, খাদিজার মতো পর্দানিশীন বানায়া দাও। এই সমাজের শান্তির সমাজে পরিণত করে দাও। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাইকে কবুল করে নাও ও আল্লাহ। কষ্ট করে যারা আজকে উলামা ইকরামকে রান্না করে খাবার খাওয়াইলো, এদের জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দাও আল্লাহ। শেষ দরখাস্ত, জানি না কোন দিন কখন জানি মৃত্যুর বিছানায় আজরাইল ধাক্কা মেরে ফেলায়া দেয়। কোন দিন জানি মসজিদের মাইকে আমার নামের মরার এলান হয়ে যায় আল্লাহ। মরণের তো ভয় নাই, ভয় হলো কি নিয়ে কবরে যাইব। মেহেরবানি করে আল্লাহ খাঁটি তওবা নসিব না করে কবরে ডাক দিও না। বেঈমান গুনাহগার নাফরমান বানায় কবরে ডাক দিও না আল্লাহ। তোমার প্রিয় গোলাম বানাইয়া মরণের সময় পাক পবিত্র অবস্থায় তোমার কুদরতি পায়ে সেজদা অবস্থায় তোমার কুদরতি হাতখানা মাথায় বুলাইয়া জান্নাতের ছবিটা সামনে ধরে মৃত্যুর যন্ত্রণা আসান করে দিয়ে আমাদের সবার জবানে কালিমা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, আমার বাবা বড় অসুস্থ আল্লাহ, তুমি আমার বাবা সুস্থ করে দাও আল্লাহ।
আল্লাহ শেফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও। আল্লাহ সুস্থতাও তোমার পক্ষ থেকে, অসুস্থতাও তোমার পক্ষ থেকে, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দিয়া দাও রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.